नमस्कार बंधुरा सबाइके स्वप्नाज ভিলেজ किचेने स्वागत। আমি আজকে আলু ভাজার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। খাবার বাড়িতে যে মুচমুচে আলু ভাজাটা দেয় সেই আলু ভাজাটা কেমন ভাবে বানানো হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একবারে সহজ পদ্ধতি, না দেখলে বিশ্বাস করবেন না, কিছুই নেই এতে, অথচ খেতে দারুণ লাগে। তবে চলুন দেখা যাক আমি কিভাবে এই আলুটা ভাজছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আলু নিয়েছি দুটো বড় সাইজের, একটা ছোট সাইজের। আপনারা যেমন পারবেন নেবেন, আর আলুগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেবেন যাতে না একটু ছাল থাকে আলুর গায়ে। আমি গ্রেডারে করে গ্রেড করে নেব, আপনাদের বাড়িতে যেমন গ্রেডার আছে তেমনই গ্রেড করবেন। আমি এই বড় দিকটা দিয়ে গ্রেড করব, আর গ্রেড করে আমি সঙ্গে সঙ্গেই জলে ফেলবো আলুগুলো, আর না হলে আলুগুলো লাল হয়ে যায়। আর যদি আলুগুলো লাল হয়ে যায় তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, মুচমুচে হবে না। আমি সঙ্গে সঙ্গেই জলে ফেলে দিচ্ছি। এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আমি 4-5 বার ধরে আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ঝুড়িটায় তুলে নেব যাতে জল ঝরে যায়।
আর আমি আলুটা একবারে শুকনো করে নেব, আলুর গায়ে যাতে না এতটুকুও জল থাকে। আপনারা ভালো করে মিলেও শুকনো করতে পারেন, বা এরকমই ভাঁজ করে করে বেশ ভালো করে রেখে দিলে জলটা টেনে নেবে। সুতোর কাপড়েও হবে, সুতোর কাপড় দিলেও ভালো হয়। আমি এইভাবে 5 মিনিট থেকে 10 মিনিট রেখে দেবো জলটা শুকনো হওয়ার জন্য, তারপরে ভেজে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আলুর গা থেকে অনেকটাই জল শুকনো হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব, তার জন্য উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি রিফাইন তেলে ভাজবো, রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর এই আলু ভাজাটা রিফাইন তেলেই ভাজতে হবে, একটু বেশি পরিমাণ করেই দিতে হয়, তবে লাগবে একটুখানি, বেশি পরিমাণ দিয়ে কাজটা করতে হবে। তেলটা হালকা গরম হবে, তারপরে আলুগুলো দিতে হবে। বেশি গরম হয়ে গেলে চট করে লাল হয়ে যাবে, কিন্তু আলুগুলো ক্রিস্পি হবে না। আর এই আলু ভাজাগুলো খুব অল্প আঁচে হবে, আঁচটা একবারে হালকা থাকবে। গ্যাসে হলে লো ফ্লেমে বা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি একটা আলু দিয়ে চেক করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আলু। আলু ভাজাগুলো হয়ে গেছে, এবারে আমি তেল ঝরিয়ে নিচ্ছি। এই একই রকমভাবে আমি সমস্ত আলুগুলো ভেজে নেব। আমি আলু ভাজাতে একটা মশলা তৈরি করে দেব। গুঁড়ো লঙ্কা নিয়েছি 1/2 চামচ, আর বিট লবণ নিয়েছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ, চাট মশলা নিয়েছি 1 চামচ। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা যদি চাট মশলা থাকে আমচুর গুঁড়োও দিতে পারেন, আর না যদি থাকে কোনোটাই, লবণ এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে খাবেন, খুব সুন্দর টেস্ট হবে। আমি এবারে এটা আলু ভাজাতে মাখিয়ে নিচ্ছি।
মাখানো হয়ে গেছে। বন্ধুরা, আলু ভাজাটা দেখতে যেমন হয়েছে তেমন খেতেও হয়েছে, খুব সুন্দর মুচমুচে। আর মশলাগুলো দেওয়ার জন্য আরও সুন্দর টেস্ট এসে গেছে, একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খুব সুন্দর লাগবে খেতে। এটা চায়ের সঙ্গে বা ভাতের সঙ্গেও খাওয়া যায়। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।